নমস্কার বন্ধুরা, বিদেশি কুকিং রিধা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, বাপের বাড়ি গিয়েছিলাম শনিবার দিন, তো রক্ষাকালী পুজো ছিল। তো আমরা এখান থেকে বেরিয়েছিলাম, আমার মেয়ের স্কুল ছিল, তো স্কুল ছুটি হতে তারপরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তো আমরা এখান থেকে বেরিয়েছিলাম 3:30টার সময়, সেখানে 4:45টার সময় চলে গেছি, পৌঁছে গেছি। তো দেখছি যে গিয়ে দেখলাম যে ঠাকুর প্রায় তৈরি হয়ে গেছে, এটা রক্ষাকালী। তো এখানে বাজনা এসেছে, তো ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে। একটু সন্ধে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, এরপরে নিয়ে যাওয়া হবে যেখানে বসানো হবে। এখানে আমার জেঠিমাদের একটা মাঠ আছে, মাঠের মধ্যে তৈরি হচ্ছিল। এবার চলে এসেছি, এখানে ঠাকুরটাকে বসানো হবে। তো ঠাকুর বসানো হয়ে গেছে, বসানো মাত্রই যেন চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল, আর খুব সুন্দর ঠাকুরটা তৈরি হয়েছে, একদম সদ্য তৈরি হয়েছে, রক্ষাকালী যেহেতু। একদিকে ঢাক বাজছে, একদিকে হরিনাম হচ্ছে, দালানে হরিনাম হচ্ছে, আর একদিকে হচ্ছে বাজনা। এখনো ঠাকুর মশাইরা এসে পৌঁছাননি। বাড়ি ভর্তি লোক, আর এই ছোট বাচ্চাটা কি সুন্দর কোলে বসে বাজনা তালে তালে নাচছে। এখন যদি এনার্জি শেষ করে নাও তাহলে আর না, তখন ঘুম পাবে, এনার্জি শেষ হয়ে গেলে ঘুম পাবে। তো এরপরে ঘর ডুবোতে যাওয়া হয়েছে, রূপনারায়ণ নদীর ধারে ঘরটা ডোবানো হবে। তো এখানে প্রথমে নদীর ধারে কালী ঠাকুর আছে, কালী মন্দির। তো এই কালী মন্দির কিন্তু খুবই বিখ্যাত, মানে জাগ্রত ঠাকুর। তো এখানে প্রথমে পুজো হবে। তো এখানে বিশাল বড় মাঠ, সামনে প্রাইমারি স্কুল, এখানে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি। তো এখানে মন্দিরে প্রথমে পুজো হবে, তারপরে নদীর ধারে যাওয়া হবে। এখানে খুবই নাচানাচি হচ্ছে, আমার দাদা আছে। বিশাল বড় উঁচু বাঁধ, বাঁধ থেকে নিচে ঢালে, অনেকটা ঢালে নামতে হয়েছে। আর জলে প্রথমে গঙ্গা পুজো হবে, তারপরে ঘরটা নিয়ে যাওয়া হবে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার চতুর্দিক। তো ইমার্জেন্সি জ্বালিয়ে যাওয়া হয়েছে, তারপরে ঘর ডোবানো হয়ে যেতে তারপরে খেতে বসে গেছি। এখানে নান হয়েছে, চানা পনির হয়েছে, আর হয়েছে বেগুন ভাজা, আর আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে তারপরে এলাম, তারপরে দেখলাম যে চক্ষুদান হচ্ছে মায়ের।
সারা রাত জেগেছিলাম, সারা রাত ধরে পুজো। তারপরে ভোরের দিকে যে ঠাকুর বিসর্জন যাবে সেই ভিডিওটা মানে সেটা তোলা হয়নি আর। তো এখানে